Good morning everyone and welcome back to the channel to a new vlog and সকাল সকাল বেরিয়ে গেছি স্নান টান করে রেডি হয়ে এখন যাব হচ্ছে একটু ডালপুরি খেতে। আজকে অনেক কটা কাজ নিয়ে বেরিয়েছি, বিকজ আজকে আমার অ্যাকচুয়াল কাজ নেই, তাই ছুটির দিন, তাই অন্য অন্য কাজ নিয়ে বেরিয়েছি। আর এই সকাল সকাল রোদটা না আমার দারুণ লাগে। মা জাস্ট এখনই বেরোবে, মা অফিস যাবে আর আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। বাকি সবাই আসুক, দেন রাস্তায় বেরিয়ে কথা হবে একদম। হ্যালো মাম্মি। কাকিমা যে রবিবার ছুটি পাই, আমি যে রবিবার ছুটি পাই না। আজকে আমরা এসেছিলাম ডিস্কো মোড়ে ডালপুরি খেতে, মানে আমার ওই পেছন দিকের দোকানটা। বাট আগে এখান থেকে একটু চা খাবো। চা বললি কই দিচ্ছে, কোথায় চা দিচ্ছে না, ও বিস্কুট খাচ্ছে। আর ডালপুরি বলেছিস তো আমরা পুজোর পর এখানে অনেক দিন ডালপুরি খেয়েছি। বাইরে মানে আমার সাইডে প্রচুর আওয়াজ, একটু কষ্ট করে শুনে নিও আমার কথাটা। তো ওইখানে প্রচুর ডালপুরি খেয়েছি, বাট এখানকার লালমোহনটা সব থেকে বেশি সুন্দর খেতে। আসুক মানে দিক ডালপুরি, তারপর দেখাবো। তোমার প্রত্যেকবার এসে আমরা ডালপুরিটাই ট্রাই করি, বাট আজকে দেখলাম এখানে কিন্তু পরোটা টাইপেরও ভাজছে। ভালো, আমি কখনো খাই না, ভাবছি আজকে ট্রাই করে দেখবো। বাট ডালপুরিটার আমরা ফ্যান। ডালপুরির সাথে হচ্ছে লালমোহন। লালমোহন নেই আজকে, তুই এই জন্য নিয়ে আসলি লালমোহন খাওয়ার জন্য। শীতকাল পড়ে গেছে গাইস, এখন তো লালমোহন থেকে, এখন লালমোহন থেকে এটাই বেশি বিক্রি হবে। শীতকালে বেশি ভালো লাগে নলেন গুড়ের মিষ্টি খেতে। আর এই হচ্ছে আমার চা। তো এই হচ্ছে আমাদের ডালপুরি আর পরোটা, তাই তো? আমার অর্ধেক পরোটা। কোনটা পরোটা? এই দিকেরটা পরোটা, এই দিকেরটা ডালপুরি, তার সাথে চাটনি, তরকারি, লঙ্কা ভাজা। লঙ্কা ভাজাগুলো আমি খাবো না, কেউ নিয়ে নে। আমি খাবো। মিষ্টি আনা আসতে পারছি না। লঙ্কা চোর। তো আমি এখানকার ডালপুরি অনেকবার খেয়েছি, মানে পুজোর পর অনেকদিন এসেছিলাম খেতে, বাট পরোটাটা কোনোদিন ট্রাই করিনি। এই হচ্ছে পরোটা আর তরকারি। এটা ভালো খেতে। আমার ডালপুরি থেকে পরোটা বেশি ভালো লাগলো। আমি এবার থেকে জানি পরোটাটাই খাবো। পরোটা, তরকারি, চাটনি। আজকে সানডেতে আসেনি। হ্যাঁ, সানডে ভিড় হতো। আর এই হচ্ছে নলেন্দ্র রসগোল্লা, এই একটাই একটা, দুটো মিষ্টি খাচ্ছে। ভালো খেতে, বাট লালমোহনটা বেশি ভালো খেতে। হ্যাঁ, ওটার জন্যই আসা। এটা ভালো খেতে লালমোহন। তো এটা হচ্ছে আমাদের মালদার কানি মোড়, মানে এখন বর্তমানে নাম হয়েছে ভবানী মোড়। তো এখানে কার্নিভাল হচ্ছে 24 তারিখ থেকে। আর এখানে স্টেজের প্রিপারেশন চলছে, স্টেজ তৈরি করা চলছে, খুব সুন্দর ডেকোরেশন করা হচ্ছে স্টেজ। ক্রিসমাস কার্নিভাল হ্যাপি নিউ ইয়ার, মানে 24 ডিসেম্বর থেকে স্টার্ট হবে আর চলবে হচ্ছে একদম 1 তারিখ অবধি। হ্যাঁ, 1 জানুয়ারি লেখা আছে। এই হচ্ছে কানি মোড়। যারা এই এরিয়াতে আছো তারা এখানে চলে আসবে অবশ্যই। 24 তারিখ থেকে চলবে পুরো 1 তারিখ পর্যন্ত। আর দারুণ প্রোগ্রাম হবে। বাইরে থেকে অনেক সিঙ্গার আসছে, অনেক আর্টিস্ট আসছে। ওই যে ওইখানে সবার নাম লেখা আছে। কে কে আসছে এখানে জানিস? কে কে আসছে এখানে? বুঝলাম না। বললাম এখানে কে কে আসছে জানিস? বেশিরভাগই এখানে যারা আসছে সব সারেগামাপা সিঙ্গার মেইনলি সবাই, যেখানে প্রত্যেকজনের নাম আছে। আর মালদা থেকে একজন আছে আমাদের স্বনামধন্য রাফা ইয়াসমিন। তো রাফা আসছে বোধহয় 24তে আসছে। 24তে রাফা শুরু, মানে আমাদের এই প্রোগ্রামটা ফার্স্ট হচ্ছে রাফাকে দিয়ে স্টার্ট। দেখা যাক পুরো প্রোগ্রামটা কিভাবে হচ্ছে, অ্যারেঞ্জ হচ্ছে। আর মালদার একদম মেন এখন যে স্পট মানে হচ্ছে ভবানী মোড় বা আমাদের কানি মোড়, সেখানেই হবে 24 তারিখ থেকে স্টার্ট। এই গোটা নিউ ইয়ারটা জুড়ে মালদাতে এক বিশাল বড় কার্নিভাল হচ্ছে। সমস্ত কিছু থাকবে। এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওতে, এই চ্যানেলেই সমস্ত ভিডিওগুলো আসবে। এখানে তো বড় করে লেখা আছে, এখানে বড় করে লেখা। আর এই যে এটা হচ্ছে আমাদের ভবানী মোড়, মানে পুরো এইখানে স্টেজ তৈরি হচ্ছে সামনে একদম।
আমরা নিজেরাই অর্থ দিয়ে এবং আমাদের সারা বছর তাদের পাশে আমরা থাকি এখানকার। তো ওদিকে চলছিল মিটিং আর এদিকে চলছে ইটিং ইটিং। কমিও চলে এসেছে। কি কি ছিল এর মধ্যে ভাই? ঢোকলা, কচুরি। আস্তে আস্তে, সকাল থেকে খালি খেয়ে যাচ্ছিস। খাস না তো, খাস না। ওখানে এখনো মিটিং চলছে, এদিকে সবাই প্রেসের ভিড়। কিছু বলবি? আমরা মালদা ব্লগার্স কমিউনিটির থ্রুতে আমাদের ভবানী মোড় কার্নিভাল প্রতি বছর আমরা এলাকার নাগরিক নিয়ে করি। আর আমরা একটু 24 তারিখে আমরা আগের থেকে শুরু করছি। আমরা ব্লগার কমিটির মাধ্যমে আমাদের এই এলাকার নাগরিক সহ মালদা জেলার বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি যে আমাদের উদ্দেশ্য মানুষকে এখানে মনোরঞ্জন, এখানে বিভিন্ন শিল্পীদেরকে তাদেরকে এখানে মঞ্চস্থ করে লোকাল শিল্পীদের একটা জায়গা করে দেওয়া, আগামীতে তারা যেন বড় আকারে বড় জায়গায় যেতে পারে। আমাদের রাফাও ইয়াসমিন আজকে বড় জায়গায় গেছে, আমার এই মঞ্চই এখানে প্রতিবার তিনি নিজেও করতেন। 24 তারিখে তাই তিনি আমাদের উদ্বোধন করবেন। তাই আপনাদের মাধ্যমে সবাইকে এটা প্রচার করার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই জন্যই আমরা ব্লগার কমিটির কাছে রিকোয়েস্ট রেখেছি। ধন্যবাদ। তো দুপুরবেলা বাড়ি আসার পর একটু ঘুম দিয়েছিলাম, তারপরে এতটাই ঘুমিয়ে নিয়েছি আমি যে উঠে দেখছি যে 8টা বাজে। তো তারপর আমি বিছানা অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ ধরে ভাবলাম, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি কী খাবো ভাবতে 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 এখন 9টা 15 বাজে। এখন আমি রান্না করে এসেছি ম্যাগি বানাতে। ম্যাগি বানিয়ে আমি এখন ম্যাগি খাবো। আর আজকে আর সন্ধ্যাতে বেরোনোই হলো না, ভেবেছিলাম বেরোবো, বাট ঘুমিয়ে থেকে গেছি আর বেরোনো হলো না। এখন একটু ম্যাগি বানিয়ে খাবো আর আমার স্টাইলে আমি ম্যাগি বানানো দেখাবো আজকে। তো ম্যাগি বানানোর জন্য আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, একটু ছোটো প্যাকেটগুলো। আর তার সাথে নিয়েছি একটা ডিম, এখানে নিয়েছি চিলি সস, তার সাথে আছে পেঁয়াজ আর লঙ্কা। ব্যাস। তো আমি এখানে অলরেডি কড়াইটা তেল গরম করে নিয়েছি। এই কড়াইটা হচ্ছে আমার কলকাতার কড়াই। এখানে আমি কলকাতায় যখন থাকতাম তখন কলকাতাতে এই কড়াইটাতে আমি রান্না করতাম, কারণ এটাতে আমার হয়ে যেত একার জন্য। ওটা আমি বের করে নিয়েছিলাম। এখানে আমি তেল গরম করছি, তেলটা গরম হলে এখন পেঁয়াজ ভাজবো সবার আগে। তো আমি যেহেতু আগেই বলেছিলাম এটা আমার স্টাইলের ম্যাগি, তো আমি দেখাচ্ছি কেন বললাম। আর আমি এক্সস্টটা চাইছি ধোয়া হচ্ছিলো। এখানে পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে কি করি, আমি ফার্স্টে এর মধ্যে না মশলাটা দিয়ে দিই। অনেকেই আছে যে মশলাটা পর থেকে দেয়, বাট আমি না ভাজার সময়তে দিয়ে দিই। এটাতে না টেস্টটা একটু ডিফারেন্ট হয়, সচরাচর যেরকম হয় ম্যাগি খেতে তার থেকে একটু ডিফারেন্ট হয়, কারণ মশলাটা ভাজা হয়ে গেলে মশলা ভাজার একটা অন্যরকম স্মেল হয়, ওই স্মেলটা হয়, তার জন্য অন্যরকমের টেস্ট হয়। আমি পেঁয়াজ কেটেছি, ওই জন্য চোখ থেকে জল বেরোচ্ছে, আমার গলাটা এরকম লাগছে। তো 2 ম্যাগি করবো, 2 প্যাকেট মশলা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো। ওকে, আমি তারপরে এর মধ্যে ডিমটা দিয়েছিলাম আর ডিমটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। যেহেতু 2 হাতে ধরেছিলাম তাই ভিডিওটা করতে পারলাম না। এর মধ্যে ভালো করে ডিমটাকে দিয়ে আমি ওর সাথেই ভেজে নিচ্ছি একসাথে। নেক্সট আমি দেবো হচ্ছে সস। আমি সসটাও দিয়ে দিয়েছি অ্যান্ড অলমোস্ট এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি জল দেবো। অনেকে আছে যে ডিমটা পর থেকে অ্যাড করা যায় বা অনেক রকমভাবেই ম্যাগি বানানো যায়, বাট এটা আমার স্টাইল, মশলাটাও পরে দেওয়া যায়, বাট আমি আগেই দিয়ে দিই। তো এর মধ্যেই আমি এবার জল দেবো। আর আজকে কি জানি কেন ভাজাগুলো একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। জলটা একটু গরম হবে, ফুটবে, দেন আমি এর মধ্যে ম্যাগি দেবো। অ্যান্ড আমি এর মধ্যে এক্সট্রা করে আর কোনো লবণ বা অন্য কিছু দিইনি, কারণ ম্যাগির যে মশলাটা থাকে ওর মধ্যে এমনি লবণ মিক্স থাকে, তো আর কিছু লাগেনি। আর এরকমভাবে পাস্তা, চাউমিন সবই কিন্তু বানানো যায়। চাইলে এর মধ্যে তোমরা অন্য সস ইউজ করতে পারো, টমেটো সস বা রেড চিলি সস, সয়া সস, এনিথিং। বাট আমি দিইনি, আমি আজকে চিলি সস দিয়েছি। এর আগের দিন আমি টমেটো সস দিয়েছিলাম, মানে রেড চিলি সস দিয়েছিলাম, আজকে গ্রিন চিলি সস দিয়েছি। টমেটো সস আমি খাই না। আর এই হচ্ছে আমার আপাতত, এই যে আমি এক্সস্টটা বন্ধ করলাম বলে এখন ধোয়া ধোয়া হয়ে গেল পুরো।
আর একটুখানি হলেই আজকে আমার ডিনার, বলতে গেলে ডিনারই প্রায় 10টা বেজে গেছে, ডিনার কমপ্লিট। তো এই আমার ম্যাগি কমপ্লিট অ্যান্ড এটা এখন আমি খাবো, আমার ডিনার প্লাস ইভিনিং টিফিন, মানে সবই আর কি। তো এটা খাবো এখন, অ্যান্ড ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, যা যা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করনি তাড়াতাড়ি ইনস্টাগ্রামে ফলো করো, ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন দেওয়া আছে। আমি ওখানে অনেক রকমের শর্টস, অনেক রকমের রিলস, অনেক রকমের পোস্ট, মানে ছবি সব কিছু পোস্ট করে থাকি। তো তাড়াতাড়ি ফলো করে নাও। আর যারা ফেসবুকে এখনো ফলো করেনি তারা ফেসবুকে ফলো করে নাও, ওখানে কিন্তু আমি সব রকমের ভিডিও দিয়ে থাকি। অ্যান্ড ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।